কথা বলেন কয়টা? তিনটা কাজ যদি করে যায়, ওই তিনটি কাজের সওয়াব মৃত্যুর পরে আবাদুল আবাদ পরকালীন জগতে ওনার কবরে সেই তিনটা কাজের সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে ঘোষণা হয়েছে, এই হাদিস খানা কিন্তু সহিহ সনদে রওয়ায়াত, এই হাদিসের ব্যাপারে কোনো আপত্তি তোলা যাবে না। সহিহ সনদে রওয়ায়াতে বর্ণনা, নবীজি ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতা, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইনকাতা বিচ্ছিন্ন হয়ে যায়, আমালুহু আমল করার সুযোগ থাকে না। আপনার শরীরে যতদিন রূহ থাকবে ততদিন আপনি ভালো কাজ করতে পারবেন। আজকে মাহফিলে তারা আসতে পেরেছেন যাদের শরীরে রূহ আছে, ঠিক না বেটি? কবরস্থান থেকে মাহফিল আসার সুযোগ নাই, দাফন হয়ে যাওয়া মানুষ কবর থেকে আসার সুযোগ নাই। এই জন্য নবীজি বলেছেন তার আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন তালাতা, যদি ওনার 50 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 100 বছরের জীবনে, অথবা যার যতটুকু হায়াত ছিল ততদিনের মধ্যে তিনটি কাজ করতে পারে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? তিনটে। কয়টি কাজ? তিনটে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, এমন দান যে দানের সওয়াব চলমান, প্রবাহমান সদকা। সুবহানাল্লাহ বলেন। যেই দান, যেই সদকার সওয়াব প্রবাহমান, চলমান। আপনি মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, গরিবকে দান করলেন, এতিমকে দান করলেন, নিঃস্ব মানুষকে দান করলেন, রাস্তার মেরামত করলেন, গরিবের মেয়ের বিবাহের ব্যবস্থা করলেন, সাধারণ মানুষ, লাওয়ারিস মানুষ মৃত্যুবরণ করেছে, দাফন কাফনের ব্যবস্থা করলেন, যে কোনো ভালো কাজ করলেন, দান সৎকা করলেন। কোন একজন ছাত্র লেখাপড়া করতে পারে না, তাকে টাকা পয়সা দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করলেন, আছে না নেই? আছে। কিতাব কিনতে পারে না, কিতাব কিনে দিলেন। পোশাক কিনতে পারে না, পোশাক কিনে দিলেন। একটা পোশাকের ব্যবস্থা করলেন, নাস্তার ব্যবস্থা করলেন, লজিং এর ব্যবস্থা করলেন, টিউশনির ব্যবস্থা করলেন। এগুলা সবটুকুন হচ্ছে সদকায়ে জারিয়া। বলেন সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া থেকে আপনি একটা কাজ করতে পেরেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন, 10 বছর হলো, 20 বছর হলো, 30 বছর হলো, 50 বছর হলো, কোনো অসুবিধা নেই। আপনার কবরে সওয়াবের পথ খোলা, খোলা, সওয়াব চলমান, সওয়াব প্রবাহমান। আপনার কবরে সওয়াব দেওয়া বন্ধ হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর, ও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান, এমন জ্ঞানের খিদমত করেছেন, ইলমে দ্বীনের খিদমত করেছেন, যে ইলমের কারণে উপকার হয়। কি হয়? উপকার হয়। ইলম 2 প্রকার, জ্ঞান কয় প্রকার? 2 প্রকার। কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান। আর একটা হচ্ছে ইলমুন দর, ক্ষতিকর জ্ঞান, ক্ষতিকর জ্ঞান। যে ইলম শিখলে, যে জ্ঞান অর্জন করলে, যে ইলম অর্জনের মাধ্যমে উপকার হয়, দ্বীনের উপকার, ধর্মের উপকার, ইসলামের উপকার, কোরআনের উপকার, শরীয়তের উপকার, সমাজের উপকার, দেশের উপকার, জনগণের উপকার, কল্যাণ হয়, ওই জ্ঞান হচ্ছে উপকারী জ্ঞান। কোন একজন মাদ্রাসার ছাত্রকে আপনি হেল্প করলেন, সহযোগিতা করলেন, ওই ছাত্রটা আলেম হলো, বড় আলেম হলো, সে আরো ছাত্রকে ব্যবস্থা করলো, আরো ছাত্র পড়ানো, শত শত ছাত্র তৈরি হলো। গাছ কয়টা? একটা গাছ থেকে হাজার হাজার ছাত্র তৈরি হলো। আপনি যে ওই ইলমের জন্য খিদমত করেছেন, কষ্ট করেছেন, আপনার কবরে সওয়াব যেতেই থাকবে, সওয়াব জোয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোন এক সময় ছিল এলাকার মানুষ, সমাজের মানুষ, মুসলমানরা
মাদ্রাসার ছাত্রদেরকে হেল্প করত, আল্লাহর ওয়াস্তে তাদেরকে গাইড করত, তাদের পুরা বছরের লেখাপড়ার দায়িত্ব নিত, 10 বছরের লেখাপড়ার জিম্মাদারি নিত এবং বলতো আমার বেতন থেকে 1 মাসের বেতন আমি তার বেতনগুলো দেব। এরকম ছিল, এরকম ছিল, কিন্তু এখন নাই। এখন বলে না, সে তো আমার ছেলে না, সে তো আমার আত্মীয় না, সে তো আমার স্বজন না, আমি তাকে কেন দেব, তার বেতনের টাকা কেন দেব, তার জন্য পোশাক কেন দেব, তার গাইড কেন করব, তার পক্ষে কেন কাজ করব, ওই ছাত্র এখানে হেল্প করব, এই চিন্তা করতে গিয়ে সে সওয়াব থেকে কি হয়, বঞ্চিত হয়। সওয়াব থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়, বঞ্চিত হয়। অথচ ওই ছাত্রটা বাড়ি যেখানেই হোক মুসলমান হলে হয়, ঠিক না? ওই ছাত্রটা যদি মুসলমান হয়, মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন অর্জন করে, সে আপনার আত্মীয় না হোক, আপনার প্রতিবেশী না হোক, বাড়িওয়ালা না হোক, দূরের সম্পর্কের আত্মীয় না হোক, যে কোনো মুসলমানের ছেলে আপনি জিম্মাদার নিয়েছেন, তার জন্য খরচ করেছেন, কিতাব কিনে দিয়েছেন, বই কিনে দিয়েছেন, ড্রেস দিয়েছেন, বেতন দিয়েছেন, একজন ছাত্রের জিম্মাদার নিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই একজন ছাত্র আলেমে দ্বীন হলে আপনার কবরে সওয়াব জোয়া বন্ধ হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। কবরে সওয়াব জোয়া বন্ধ হবে না। ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নাম্বার, যদি আপনি এমন একজন সন্তান দেখে গিয়েছেন, এমন একজন সন্তান, ছেলে হোক, বলেন না ছেলে হোক, কথা বলেন, ছেলে হোক মেয়ে হোক, সন্তান, সন্তান কাকে বলে? ছেলে হোক, ছেলে হোক মেয়ে হোক, দুজন আপনার সন্তান। এমন সন্তান দেখে গিয়েছেন যে সন্তান ইয়াদউ লাহু, একটু দূরে দাও, ইয়াদউ লাহু, যে সন্তান মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মাগফিরাত কামনা করবে, আপনার জন্য ইশারে সওয়াব করবে, আপনার জন্য মুনাজাত করবে, আপনার জন্য কান্না করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য রোজা রাখবে, আপনার জন্য সদকা করবে, আপনার নামের উপর মাহফিল করবে, আপনার নামের উপর ভালো কাজ করবে, সৎ কাজ করবে, দ্বীনি কাজ করবে, ওই ছেলেটা যত ভালো কাজ করবে, আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনার কবরে সওয়াব যাবে। আল্লাহু আকবার। এবং সেই ছেলেটা দোয়া করবে আপনার জন্য। ওই ছেলেটা যদি নেককার হয়, মেয়েটা যদি নেককার হয়। এখন নেককার ছেলের চিন্তা আমরা করি, মেয়েকে নিয়ে চিন্তা করি না। কেন? মেয়ে বিয়ে দিয়ে দিবেন না, মেয়ে বিয়ে দিয়ে দিলেও তো আপনার মেয়ে, ঠিক না বেটি? কথা বলেন। ছেলের উপর যেরকম জিম্মাদার, মেয়ের উপরও আছে না নাই? দায়িত্ব আছে না নাই? ছেলেও দোয়া করবে, মেয়েও। এই জন্য ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, মুনাজাত করবে, ফরিয়াদ করবে, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এই 3 প্রকারের কাজ যদি আমরা করতে পারি, মৃত্যুর পরে টেনশন নাই। একটা হচ্ছে সাদকা, ইলমের খিদমত, নেককার সন্তান। কয়টা হলো? 3টা। কথা বলেন কয়টা? 3টা। আপনার সন্তানকে আপনি নেককার সন্তান বানান। নেককার সন্তানের অর্থ এই নয় যে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন। কেন? আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, নেককার হতে পারে না? পারে। জোরে বলেন না। অনেকে ব্যাখ্যা করে নেককার মানে শুধু আলেম বানানো, নেককার মানে হাফেজ বানানো না। আলেম বানাতে পারলে ভালো, হাফেজ বানাতে পারলে ভালো। না আলেম বানাতে না পারা, হাফেজ বানাতে না পারা, এর তো এই নয় যে আপনার ছেলে আপনি নেককার বানাতে পারবেন না। নেককার বানাতে পারবেন, ভালো মানুষ বানাতে পারবেন। আপনার ছেলে যদি সৎ হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, হক চিনে, ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে সেটাও তো নেককার, ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না বেটি? সেটাও নেককার। ওই সন্তানের মাধ্যমে যখন আপনার ছেলে আপনার মৃত্যুর পরে, আপনার মেয়ে আপনার মৃত্যুর পরে দোয়া করবে, মুনাজাত করবে, ফরিয়াদ করবে আল্লাহর দরবারে, তখন আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد
আজকে মৌলানা হাসান চিশতি, হাফেজ মৌলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন, জাহেদ হুসাইন, আরেকটা মোহাম্মদ হুসাইন বোধহয়, কয় ভাই? 4 ভাই, ঠিক নেই, আরো আছে। এই 4 ভাই মিলে প্রতি বছর তারা তাদের পিতার ইসালে সোয়াবের মাহফিল করেন, আয়োজন করেন। এই বছরও করেছেন, গত অন্যান্য বছর বাড়িতে করেন, এই বছর আরো বড় করে করেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য বছর খরচ কম করলে এই বছর আরো খরচ বাড়িয়ে দিয়েছেন, এই বছর আরো বড় করেছেন। আগামী বছর দেখবেন আরো বড় হবে। সুবহানাল্লাহ বলেন না? আগামী বছর আরো বড় হবে। এখন প্রশ্ন, এই 4 ভাইয়ের মধ্যে 2 ভাই আলেম, 2 ভাই আলেম না, ঠিক না বেটি? 2 ভাই আরবি শিক্ষিত, 2 ভাই বাংলা শিক্ষিত, ঠিক নেই? জোরে বলেন। 2 ভাই আলেম, একজন হাফেজ, আর 2 জন আলেম না, কিন্তু সাধারণ ছেলে ছাত্র 4 জন, 5 জন। আরেকটার নাম কি? দেলোয়ার, আরেকজন নাম দেলোয়ার। এই 5 ভাই মিলে তারা তাদের পিতার ইশারা সওয়াবের কাজ করলেন। পুরো সমাজকে দেখানোর জন্য নয়, মানুষকে বোঝানোর জন্য নয়, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য নয়, এই কথা তারা মন থেকে করেছেন, ইখলাস নিয়ে করেছেন, একনিষ্ঠতা নিয়ে করেছেন। অন্তত এই আমলের সওয়াব আজকে যে অনেক মানুষদেরকে খাওয়ালেন, মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন, ওলামায়ে কেরাম দাওয়াত দিলেন, আপনাদেরকে দাওয়াত দিলেন, কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, মাসালা হয়, সিদ্দিক আকবরের শান আলোচনা হয়, সব কিছু সওয়াব ওই জালাল আহমদের কবরে যাবে কিনা? যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু জালাল আহমদ না, যদি বা মাহফিলটা করেছে এই 5 ভাই মিলে, মৌলানা হাসান চিশতির নেতৃত্বে 5 ভাই মিলে করেছে, কিন্তু সওয়াব শুধু তাদের পিতা পাবে তা না, এই মাহফিলে যারা এসেছেন তাদের মা বাবা পাবে না? পাবে। কথা বলেন। এই মাহফিলে যারা আমিন আমিন বলেন তারা পাবে না? এই মাহফিলে যারা এসেছেন, দোয়া করছেন, মোনাজাত করছেন, তাদের মা বাবা দাদা দাদির কবরে যাবে না? যাবে। তাহলে আজকে যারা মাহফিল করেছেন, এরা মাহফিলটা করে একটা সুন্দর একটা বৈঠকখানা, একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। আর এই মজলিসের মাধ্যমে তারা যেভাবে লাভবান, আমরাও লাভবান। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? তারা খরচ করেছে, তারা ব্যয় করেছে, হাজার হাজার টাকা ব্যয় করেছে, খরচ করেছে। আমরা কিন্তু টাকা খরচ করি নাই, আমরা অর্থ খরচ করি, কিন্তু আমরা সময় দিয়েছি। ঠিক না বেটি? শীতের কালে কম্বল ছেড়ে মাহফিল এসেছি, ঠিক নেই? কম্বল ছেড়ে মাহফিল আসলাম, দরুদ পড়লাম, সালাম পড়লাম, আলেম ওলামার সাথে বসলাম, আলেম ওলামার চোখে দেখলাম, আলেম ওলামার চেহারা দেখলাম, তাদের সাথে দরুদ পড়লাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, আলোচনা করলাম। এই জন্য আপনারা টাকা খরচ না করলেও আপনি আপনার জীবনের মূল্যবান সময় দিয়ে এই মাহফিলকে সম্মান করেছেন, নিজে সম্মানী হয়েছেন, আপনার মা বাবাও সম্মানী হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। কারণ কিতাবের মধ্যে রয়েছে, আকায়েদে নাসাবির মধ্যে মাসালা রয়েছে, ইন্না হাদিয়াতাল আহইয়া লিল আমওয়াত নাফউল লাহুম। সুবহানাল্লাহ। জীবিত মানুষদের পক্ষ থেকে হাদিয়া। আমরা আজকে এখানে মাহফিলে বসছি, মাহফিলে বসলাম, দোয়া করলে, সালাতু সালাম বললে, দোয়ার সওয়াব হাদিয়া হিসেবে কবরে যাবে কিনা? যাবে। কথা বলেন। যাবে। মাসফারার যত কবরস্থান আছে সকল কবরে যাবে কিনা? যাবে। দোয়া করলে মা বাবার কবরে পৌঁছবে কিনা? পৌঁছবে। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ভাই বোন সবার কবরে যাবে কিনা? যাবে। এই কবরে যাওয়াটা কি যাবে? সওয়াব। ওই সওয়াবটা হচ্ছে হাদিয়া, প্রেজেন্টেশন, গিফট, উপহার। জীবিত মানুষের পক্ষ থেকে মৃতদের জন্য হাদিয়া, উপহার। কিতাবের মধ্যে রয়েছে ইন্না হাদিয়াতাল আহইয়া লিল আমওয়াত, জীবিতদের হাদিয়া মৃতদের জন্য, নাফউল লাহুম, সবার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। সবার জন্য কল্যাণকর। সবাই মানে কারা? কি জীবিতরা না মৃতরা? জীবিত মৃত, হ্যাঁ,
নাফউল লাহুম, এই হাদিয়ার মাধ্যমে যারা দোয়া করেছে তারা যেভাবে লাভবান হবে, যারা মাহফিল করেছে তারাও লাভবান হবে, যারা উলামায়ে কেরাম আসছে তারাও লাভবান হবে, যারা শ্রোতা আসছে তারাও লাভবান হবে, যারা ঘরে বসে আমার মা বোনরা মাহফিল শুনে তারাও লাভবান হবে, যারা মুনাজাত করেছে আমিন আমিন বলেছে তারাও লাভবান হবে। আর কবরে যারা শুয়ে আছেন বেসাহারা নিরুপায়, নফসি নফসি করে টেনশন করে চিন্তা করে কিয়ামত কখন হবে, হাসর কখন হবে, তারাও লাভবান হবে। এজন্য নাফউল লাহুম বলা হলো, লাহুম বলে প্রমাণ করেছেন জীবিতরাও লাভবান, মৃতরাও লাভবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই ধরনের মা বাবার জন্য, মুরব্বীদের জন্য আজকে আমি আপনি যেই বাড়িতে বসবাস করি, যে ঘরে আপনি আছেন, আপনার আগে আপনার বাবা, কথা বলেন আরো জোরে, ছিল, আপনার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, হয়তো অনেকে আছে নিজে কিনেছেন, এরকম কম। নিজে টাকা দিয়ে কিনেছেন, নিজে ঘর করেছেন, এটা কম, অসুবিধা নেই। আপনি কিনেছেন, সমস্যা নাই, আপনি দাদা হবেন, আপনার ছেলে থাকবে, ছেলের ছেলে থাকবে, নাতির পতি থাকবে, ঠিক না বেটি? ঠিক। কিন্তু দেখা যাবে আমি আপনি দোয়া করি কাদের জন্য? হ্যাঁ, বাবার জন্য, মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য। দাদার বাপ একটা আছে না, আছে, এটার জন্য দোয়া করেছেন কখনো? কথা বলেন কেন? আপনার দাদা গিয়ে জায়গাটা নিজ থেকে পেয়েছে না ওনার বাপ থেকে পেয়েছে? ওনার বাপ থেকে। তোমার বাপ থেকে পেলে আপনার দুয়ার হকদার কি শুধু দাদা, না দাদার বাবাও আছে? ওনার বাবাও আছে, ওনার বাবাও আছে। কিন্তু আমরা মনে রাখি কয়জন কে? বাবা, দাদা, নানা, নানি, এই পর্যন্ত। উপরে আমরা উঠি না, আমরা যেভাবে মনে রাখি না, আমরা যেভাবে উপরে উঠি না, আমার ছেলে আমার নাতিরাও আমি পর্যন্ত আসবে, এরপরে আসবে না, ঠিক না বেটি? আবার এদের ছেলে এদের নাতি এরা পর্যন্ত আসবে, আমি বাদ। আপনার বাবা কি আপনার দাদার জন্য দোয়া করে নাই? আপনার বাবার দাদার জন্য দোয়া করে নাই? কি বুঝতেছেন কথা বলে? কঠিন মনে হয়। আপনার বাবা আমার দাদার জন্য দোয়া করে নাই? করেছেন। আমার দাদা তার দাদার জন্য দোয়া করে নাই? আস্তে আস্তে উপরের লেভেল থেকে কমতে কমতে নিচের লেভেলে আসতেছেন, দোয়া বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? তবে হ্যাঁ, আমরা যখন দোয়া করবো এভাবে করে, আমার পূর্বপুরুষ যত মুসলমান ছিল, যত আল্লাহওয়ালা ছিল, যত ইমানদার ছিল, আল্লাহ সবাইকে মাফ করে দাও, তখন আপনার বাবাও পাবে, দাদাও পাবে, দাদার দাদাও পাবে, তার দাদাও পাবে, তার দাদাও পাবে, তার দাদাও পাবে, সবার কবরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ। কেউ বঞ্চিত হবে না, বলেন, কেউ বঞ্চিত হবে না। আমাদের সমাজে কোন এক সময় ছিল, আমরা ছোটবেলায় দেখেছিলাম প্রত্যেকে বড় ঘরে বাড়িতে বাড়িতে বাবার জন্য মার জন্য মাহফিল করাতো, ঠিক না বেটি? ঠিক। এখন তখনকার মানুষের কাছে টাকা পয়সা কম ছিল, ঠিক না? টাকা পয়সা কম ছিল, বিরিয়ানি করতে পারে নাই, জিলেবি কচুরি দিত, বন দিত, কলা দিত, একা বেকা চা দিত, তারপরে কিন্তু প্রতি বছরে তারা বাবার জন্য, মার জন্য, মুরব্বীর জন্য মাহফিল করেছেন, ঠিক না বেটি? আর আজকে এসে দেখেন, বর্তমান সময়ে দেখেন, বাবার জন্য মার জন্য আর নিজেরা ব্যবস্থা করে, আয়োজন করে, অথচ ঈদের মার্কেটিং আছে না নেই? কথা বলেন না। বড় গরু দিয়ে কোরবানি আছে না নেই? আগেকার মানুষ গরু কিনতে পারে না, ছাগল দিয়ে কোরবানি করেছে, কিন্তু মা বাবার নামে বছরে মাহফিল করেছে, ঠিক না বেটি? এখন আপনি কোরবানি করতেছেন বেশি টাকা দিয়ে, লক্ষের উপর টাকা দিয়ে। ছাগল এখন মানুষ কম নেই, শরম লাগে, লজ্জা লাগে, ঠিক না? কেন জানেন? আমার ভাতিজা, আমার চাচাতো ভাই যদি গরু কিনে, আমি কেন ছাগল দিয়ে করব? কর্জ নিয়ে হলো, সুদি টাকা নিয়ে হলো আমাকে গরু কিনতে হবে। নাউজুবিল্লাহ হবে, নাউজুবিল্লাহ বলেন। কোরবান হবে না, কোরবান হবে না, কোরবান হবে না। ওই কোরবানের বিনিময়ে ইসিয়ান হবে, পাপ হবে। কি হবে? পাপ হবে, পাপ হবে, গুনাহ হবে। আপনি হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন। যেই কথাটা বলতে চাইছিলাম, আমাদের আপনাদের সমাজে এই পদ্ধতিটা না থাকার কারণে আমাদের মা বাবারা বঞ্চিত হচ্ছে।
ঠিক না বেটি? ঠিক। কেন? আপনি বিল্ডিং এ আছেন, ঘরে আছেন, এসি রুমে আছেন, ফ্যানের বাতাসে আছেন, আপনার বাবার জন্য, মার জন্য, যে দাদা দাদির বিটার উপর আপনি আছেন, তাদের জন্য বছরে একবার একটা মাহফিল করলে বেশি অসুবিধা হয়? এখন আপনারা জবাব দিবেন, হুজুর আলীর দোকান মাহফিল করছিল, আমি ওখানে 1000 টাকা সাদা দিয়েছিলাম। ঘরোয়া মাহফিল কেন হয় না জানেন? এখন সবগুলা মাহফিল ক্লাব ভিত্তিক চলে গেছে। কি ভিত্তিক? ক্লাব ভিত্তিক, সংগঠন ভিত্তিক। অমুক সংগঠন, তমুক সংগঠন, ভালো, এটা ভালো কাজ, কোনো সমস্যা নেই, না ভালো। কিন্তু ওই সংগঠনের মাহফিলকে আপনি 500 টাকা দিয়ে আপনার বাবার নাম লিখাই, কথা বলেন না, বাবার নাম লিখা দিয়েছেন, 1000 টাকা দিয়ে মার নাম লিখা দিয়েছেন। এখন আপনি চালাক হয়ে গেছেন। কি কথা বলেন না? কি হয়ে গেছেন? চালাক হয়ে গেছেন। কি? যেই মা বাবার জন্য বছরে আমাকে 10,000 টাকা খরচ করতে হতো, 20,000 টাকা খরচ করতে হতো, 50,000 খরচ করতে হতো, এখন আমি মাত্র 5,000 দিয়ে, 2,000 দিয়ে ওই 50,000 খরচটা কমাই ফেললাম। আমি চালাক হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা কি চালাকি হলো না বেকুবি হলো? বেকুবি হলো। কথা বলেন, এটা চালাকি হলো না বেকুবি হলো? বেকুবি। অথচ আপনার বাবার জন্য, আপনার মার জন্য, আপনার ঘরে আয়োজন হলে যেই ফজিলত হবে, ওই সংগঠনের মাহফিলের চাঁদা দিলে কি সমান হবে? না। আমি সংগঠনের মাহফিলের চাঁদা না দেওয়ার জন্য বলছি না, দেন, আরো বেশি দেন, কিন্তু বছর একবার মা বাবার স্মরণে আপনার ঘরকে জিন্দা রাখেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, তোমরা তোমাদের ঘরকে খালি ডিব্বা বানাইও না। কেন? অর্থাৎ তোমাদের ঘরকে ইবাদত থেকে, জিকির থেকে, মাহফিল থেকে বঞ্চিত করিও না। তখনকার সময়ে ঘরে ঘরে মাহফিল হয়েছিল, বাড়িতে বাড়িতে হয়েছিল, উঠান উঠানো হয়েছিল, ঠিক না বেটি? এখন আমরা জ্ঞানী হয়েছি বেশি, আমরা এখন বুঝি, বেশি বুঝি। আধুনিক বিজ্ঞানের ঝোঁক, মিডিয়ার যুগ, ফেসবুকে, ইউটিউবে সব দেখি, সব বুঝি, বাস আমার আর সোয়াবের দরকার নাই। আপনি ফেসবুক, ইউটিউব দেখে যদি আপনি সোয়াব হয়ে যেত, এই ধরনের সরাসরি মাহফিলের সোয়াব কি ওখানে পাবেন? কথা বলেন। এই ধরনের সরাসরি ফেস টু ফেস যে মাহফিলটা হচ্ছে, এখানে যে রহমত নাজিল হচ্ছে, বরকত নাজিল হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, আপনার মার্তবা উচ্চ হচ্ছে, সম্মান বাড়ছে, ইউটিউবে, ফেসবুকে লাইভ দেখলে গুনাহ মাফ হয় না? জোরে বলেন না। আজকের মাহফিল যদি এখন এই মুহূর্তে গিয়ে লাইভ দেখে আমরা যেভাবে রহমত পাচ্ছি, তারাও কি পেয়ে যাবে? কথা বলেন, তারাও কি পেয়ে যাবে? তারা দেখি গুনাহ মাফ হয়ে যাবে? আপনি দরুদ পড়তেন, সে পড়ে না। আপনি সরাসরি ফিজিক্যালি হাজির হয়েছেন, কষ্ট করেছেন, ওযু করেছেন, কান্না পানি দিয়ে ওযু করে ফেস টু ফেস এসে মাহফিলে বসে যেখানে রহমত নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহ ক্ষমা করেন, নিয়ামত দান করেন, আপনার মুত্তা উঁচু করেন। এগুলা কিন্তু সে ফেসবুকে লাইভ দেখলে হবে না, ঠিক না বেটি? আমি ফেসবুকে লাইভ দেখলে হবে না, এটা বোঝানো আমার বড় কথা না। আমি বোঝাতে চাচ্ছিলাম, আমরা আপনারা সংগঠনের মাহফিলের চাঁদা দেব, বার্ষিক মা বাবার জন্য, মুরব্বীদের জন্য একটা আয়োজনের দরকার আছে না নেই? আছে। জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। অর্থবহ করতে হবে। খতমে কোরআন পড়াবেন, যারা বাস্তবে খতমে কোরআন পড়তে পারে তাদেরকে দাওয়াত দিবেন। আমি এখন দেখতে পাচ্ছি আমাদের মাসপাড়ায়ও এমন এমন ছেলেবেলে কতগুলা খতমে কোরআন পড়তে যাই, সে কোরআনও পড়ে নেই, অত হুজুর সাজি কি অরবিতে যাক আমাদের হুজুর সেজে। এখন আপনি তো সাধারণ মানুষ, দাড়ি টুপি রাখলে হুজুর মনে করেন, দাড়ি টুপি রাখলে কি মনে করেন? অথচ সে কোরআন পড়তে পারে কিনা, কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে কিনা? আপনার করে আপনি কোরআনের ব্যবস্থা করেছেন, ওই কোরআনটা যদি শুদ্ধ তেলাওয়াত হয়, রহমতের জায়গায় গজব নাজিল হবে, ঠিক না বেটি? খতমে কোরআন পড়ান, শুদ্ধ করে পড়ান, খতমে গৌসিয়া পড়ান, শুদ্ধ করে পড়ান, ঠিক না বেটি? মাহফিল করেন, শুদ্ধ করে করেন, যেই মাহফিলের মধ্যে ইখলাস থাকবে, একনিষ্ঠতা থাকবে, আল্লাহর ওয়াস্তে আলোচনা হবে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে বোঝানোর জন্য নয়। আমি আজকে এখানে কথা বলছি, এই মুহূর্তে, এই সময়ে, এখন আমার জন্য শ্রেষ্ঠতম আমল হচ্ছে আপনাদের সাথে আল্লাহর ওয়াস্তে কথা বলা।
সুবহানাল্লাহ। টাকার জন্য, নয়, হাদিয়ার জন্য, নয়, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে প্রচারিত হওয়ার জন্য। নয়। কি আমি কেন প্রচারিত হব? আমি কেন নিজেকে প্রচার করব? আমি তো দৈনন্দিন কাজগুলা করব। আমাকে কবুল করা মালিককে। আল্লাহ। আল্লাহ যদি কবুল না করে নিজে নিজে লাফালাফি করলে হবে? হ্যাঁ। আল্লাহ কবুল করুক, আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা उसरफियती लगीना सरवरिया ची लगी हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां ची लगी, रविया ची लगीना सरवरिया ची लगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। मौलाना मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर। मुझको कोई मुस्तफा की, मुझको कोई मुस्तफा की चाकरिया ची लगी, रविया ची लगी ना सरवरिया ची लगी। बोलें हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां ची लगी, रविया ची लगी ना सरवरिया ची लगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। मौलाना मुहम्मद। মুরব্বীদের জন্য দোয়া করাটা যারা জীবিত আছে, ছেলে পেলে নাতিপতি সবার উপর দায়িত্ব, ঠিক না বেটি? ঠিক। জোরে বলেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেছেন, অন্যান্য সূরার মধ্যেও বলেছেন, বারবার বলেছেন। আমি একটা আয়াত বলি, আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমরা এইভাবে দোয়া করো। শিখাই দিচ্ছেন কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলছে তোমরা এইভাবে দোয়া করো। চিন্তা করেন আমি আপনি কিভাবে দোয়া করব, সেই ভাষাটাও শিখে দিচ্ছেন কে? আল্লাহ। আর আমরা কত বড় নালায়েক, আল্লাহ শিখিয়েও দিলেন, বুঝাইও দিলেন, তারপর আমরা শিখতে পারি নাই। অথচ আমি সব জানি, গোটা দুনিয়া বেড়াইতে পারি, একটা দোয়া শিখতে পারি না, ঠিক না বেটি? শিকার চেষ্টা নাই। করি না, শিকার চিন্তা নাই। কেন আপনি একজন আলেমের কাছে যান না, বাংলা লিখে নেন, বাংলা পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, মোবাইলে রেকর্ডিং করে নেন, কোনো অসুবিধা নেই, মোবাইলে ভিডিও করে নেন। ওই ভিডিও করে লাখ দিন ফেসবুক ইউটিউব না গেছে, ও ভিডিওটা আপনি বারবার শুনেন, বারবার শুনেন, দোয়াটা মুখস্থ হয় না? হয়। কথা বলেন। একটা দোয়া যদি আপনি বারবার রেকর্ডিংটা শুনেন,
মুখস্থ হবে না? হবে। কিন্তু ওই মুখস্থ করার আগ্রহ আমাদের নাই। কোটি কোটি টাকার সম্পত্তি আপনার বাবা দিয়েছেন, আপনার মা দিয়েছে, দাদা দিল, নাতি দিল, নানা দিল, নানি দিল, তাদের জন্য আপনি একটা দোয়া শিখবেন, এটা কি বেশি আহমরি? বলেন না, বেশি আহমরি? বেশি কঠিন? কিন্তু আমরা চেষ্টা করি না, শিখি না। আমাদের খেয়াল শুধু দুনিয়া নিয়ে, শুধু পাগলামি, শুধু টাকা। অথচ একটা টাকাও কবরে যাবে। কথা বলেন না, একটা টাকাও কবরে যাবে। কাফনের কাপড়ে কোনো পকেট আছে? কথা বলেন না, কাফনের কাপড়ে কোনো পকেট আছে? টাকা দিলাম মনে করেন, গাঁটটি ভরে দিলাম, কি খাবেন ওই টাকা দিয়ে? কোন দোকানে যাবেন, কোন মার্কেটে যাবেন? যাওয়া যাবে না। জাহান্নামের আগুন যখন আসবে নিজেও জ্বলবেন, টাকা পয়সা জ্বলবে, কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? কিন্তু একটা কথা শোনেন, হালাল পন্থায়, হালাল পন্থা আপনি ইনকাম করেন। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোটিপতি হওয়ার দরকার নাই। আপনি হালাল পন্থায় যা কামাবেন তাই যথেষ্ট, ঠিক কিনা? ঠিক। অথচ হারাম রাত দিন মানুষের হক মেরে খাচ্ছি, পরের হক ধ্বংস করি, ভাইয়ের হক ধ্বংস করি, বোনের হক ধ্বংস করি, চাচার হক ধ্বংস করি, জেঠার হক ধ্বংস করি, আত্মীয়ের হক ধ্বংস করি, প্রতিবেশীর হক ধ্বংস করি, মেরে খেয়ে পেট ভর্তি হয়ে মারা যান। ওই মারা যাওয়ার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিপতি ওই হারামের দায়িত্ব নিবে না? কথা বলেন না, দায়িত্ব নেবে? আপনি মার খাবেন, এরা মদ খাবে। আপনি জাহান্নামে জ্বলবেন, এরা দুনিয়ায় জ্বলবে। ঠিক না বেটি? যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকানা বিল ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকানা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সুবহান আল্লাহ। আল্লাহ জাল্লা শানহু শিখিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা দোয়া করো, ফরিয়াদ করো, মোনাজাত করো। এভাবে তোমরা দোয়া করবে, এভাবে ফরিয়াদ করবে, মোনাজাত করবে। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের লালন পালন কর্তা, তিনি কে? আল্লাহ। কথা বলেন, আল্লাহ। আপনি আল্লাহকে কেমনে ডাকবেন, কোন ভাষায় ডাকবেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এভাবে করে আমারে ডাকো, রব্বানা, ও আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের লালন পালন কর্তা। আমরা তো বিশ্বাস করি আমাদের লালন পালন কর্তাকে। যারা বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আপনার চাকরি, নকরি, ইনকাম সোর্সের মালিক কে? আল্লাহ। আপনার সম্মান, আপনার সম্মানের মালিক কে? আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, আপনি সেই রবকে ভুলে কেন আপনি চাকরির পিছনে দৌড়ান, ব্যবসার পিছনে দৌড়ান, কাজ কর্মের পিছনে দৌড়ান? চাকরি করতে গিয়ে আপনি আল্লাহকেও ভুলে যান, ঠিক কিনা? আপনি চাকরি করতে গিয়ে, বসের কথা রাখতে গিয়ে আল্লাহর কথা বলে যাচ্ছেন। জোহরের নামাজ নাই, ঠিক না বেঠি? আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, ফজরের নামাজ নাই, আল্লাহর দরবারে ফরিয়াদ নাই, মোনাজাত নাই, দোয়া নাই, কান্না নাই। আপনি চোখের পানি ফেলতে পারেন না আল্লাহর দরবারে। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদের রব, আমি তোমাদের খালিক, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। 12 বার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে দাব্বা মানে বলা হয় মা ইয়াদুব্বু আলাল আরদে, জমিনে যারা চলাফেরা করে, দুই ঠ্যাঙে দুই পায়ের জানোয়ার আছে না নাই? আছে। চার পায়া জানোয়ার আছে না নাই? দুই পা বলেন, চার পা বলেন। মা ইয়াদুব্বু আলাল আরদে, জমিনে যারা বিচরণ করে, জমিনে যারা চলাফেরা করে। আল্লাহ বলছেন, বান্দা শুনো, শুনো, শুধু মানুষ নয়, জিন নয়, শুধু গাধা নয়, হরিণ নয়, হাতি নয়, বাঘ নয়, পিঁপড়া পর্যন্ত
আমি আল্লাহর জমিনে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আপনি কেন চিন্তা করবেন আপনার ইনকাম কি হবে, আপনি কত টাকার মালিক হবেন? এটা কি সামনে হবে নাকি বরাদ্দ আছে? আছে, বরাদ্দ আছে। বরাদ্দ আছে নাকি নেই? আছে। তো বরাদ্দ থাকলে টেনশন কিসের? বরাদ্দটা কার? আল্লাহ। আল্লাহর। কার জন্য দিয়েছে? আপনার জন্য। আপনার বরাদ্দ যদি আল্লাহ দেয়, আপনার বরাদ্দ আর কেউ নিতে পারবে না? বুঝেন আল্লাহ আপনার জন্য বরাদ্দ কে দিয়েছেন? আপনি কত টাকার মালিক হবেন, কত জায়গা সম্পত্তির মালিক হবেন, কয়টা বাড়ির মালিক হবেন, কত সম্পত্তি হবে, কি হবে না হবে, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, গোটা দুনিয়াতে আপনার কি অবস্থান হবে, আপনি কেমন ভাইরাল হবেন, কত ভাইরাল হবেন, কত হতে পারেন, সব ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আপনার জন্য বরাদ্দ করেছেন, বিশ্বাস হয়? শুধু বিশ্বাস না, বিশ্বাসটা করাটা ফরজ, এটা ঈমান। আপনার সৃষ্টির 50,000 বছর আগে, বলেন কত হাজার? 50,000 বছর আগে। এই সৃষ্টি জগৎ সৃষ্টির 50,000 50,000 বছর আগে। কয় হাজার? 50,000। বলতে হবে কথা, কয় হাজার বছর? 50,000। 50 বছর না, 50,000 বছর। 500 বছর না, 50,000 বছর আগে আপনি কি খাবেন, কোন চাউল দিয়ে ভাত খাবেন, কোন বেলা বিরিয়ানি খাবেন, কোন বেলা সিরিনি খাবেন, কোন বেলা নান রুটি খাবেন, কোন বেলা না খেয়ে থাকবেন, কোন বেলা বেশি খাবেন, কোন বেলা কম খাবেন, আপনার জীবনে ব্যাংকে কয় টাকা থাকবে, পকেটে কয় টাকা থাকবে, রাস্তায় হাঁটার সময় কয় টাকা পাবেন, কয় টাকা হারাবেন, সব কিছুর বরাদ্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি বরাদ্দ করেন, চিন্তা হওয়ার সম্ভাবনা আছে? না, বুঝে বলে কদিন কঠিন হবে। চিন্তা হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। আকবর্ণ আজগর, আজগরের রিজিক বরাদ্দ করেছে কে? আল্লাহ। আজগরের রিজিক কি উনি নিয়ে ফেলতে পারবে? আল্লাহ তো এমন ভাবে বরাদ্দ দিয়েছে, কারো রিজিক, কারো হক, কারো সম্মান, কারো টাকা, কারো পয়সা কেউ চিন্তায় করতে, ডাকাতি করতে পারবে না। না। যদি চিন্তা করতে না পারে, ডাকাতি করতে না পারে, আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক মানে আমরা মনে করি শুধু চাকরি, শুধু টাকা পয়সা, শুধু খানা না। এখন ব্যাখ্যা করার সময় নেই। রাযাক আর রিজক, রিজকুন, এই রিজিক রাযাকের মধ্যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জান্নাত না জাহান্নাম, সবটুকু এই রিজকুন শব্দের মধ্যে আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যা করব না, আমি যে কথাটা বলেছিলাম, ওই রব যিনি আপনার প্রভু, আমারও, বলেন আমারও, আপনার দাতা আমারও, আপনার দাতা আমারও, আপনার সৃষ্টিকর্তা আমারও। সুতরাং ওই রব বলছে, রব্বানা, তোমরা এইভাবে করে দোয়া করো, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো। কিভাবে? রব্বানা ইগফির লানা ইয়া রাব্বাল আলামিন, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের ক্ষমা করেন। আমরা জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি, অনেক পাপ আমরা করেছি, অনেক গুনাহ আমরা করেছি, অনেক পাপ করেছি। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করলাম, অনেক পাপ করলাম। আজকে মরহুম জালাল আহমদের ইসারে সওয়াবের মাহফিল এসেছি, মরহুম জালাল আহমদের ইসারে সওয়াবের মাহফিল এসেছি। মৌলানা হাসান চিশতি হাফেজ আনোয়ার সহ তাদের 5 ভাই মিলে, বোনরা মিলে, তাদের মা সহ সমস্ত পরিবারের পক্ষ থেকে এই ইসারে সওয়াবের মাহফিল এসেছি। আল্লাহ তোমার নবীর ওসিলায় দরুদ পড়লাম, সালাম বললাম, কোরআন শুনলাম, আমার নবীর কালাম শুনলাম, নবীর মহব্বতের কথা শুনলাম, তোমার ওলির কথা শুনলাম, সাহাবায়ে কেরামের কথা শুনলাম। রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি আমাদের সবার গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এখানে সবার বলতে যারা মাহফিল করেছেন তাদের গুনাহ মাফ করে দাও।
যারা টাকা খরচ করেছে তাদের গুনাহ মাফ করে দাও। মরহুম যারা আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও, তাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও। এবং এই মাহফিলের আওয়াজ শুনে, পাবলিক শুনে, মাইকের আওয়াজ শুনে যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে এসে বসছে, তাদের গুনাহগুলো মাফ করে দাও। শুধু তা নয়, ওই জালাল আহমদের পরিবার পরিজন যারা মৃত্যুবরণ করেছে তাদের গুনাহ মাফ করে দাও। মরহুম জালাল আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওনার বাবার গুনাহ মাফ করে দাও, ওনার 14 পুরুষের গুনাহ মাফ করে দাও। সাথে সাথে আমরা আসছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন ঊর্ধ্ব পুরুষ নিম্ন পুরুষ যারা মৃত্যুবরণ করেছে সবার গুনাহ মাফ করে দাও। রব্বানা উগফির লানা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন লানা বলেছেন সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করতে চায় বেশি সময় লাগবে না, আল্লাহ যদি ক্ষমা করতে চান বেশিক্ষণ সময় লাগবে না, বেশিক্ষণ ওয়াক্ত লাগবে না। অল্প সময়ে মুহূর্তের মধ্যে গোটা মাসপরা মানুষকে মাফ করলে কোনো অসুবিধা আছে? আছে। আবার অন্য আয়াত আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে শিখিয়ে দিয়েছেন বান্দারা তোমরা একবার দোয়া করে সবার জন্য, একবার দোয়া করো সবার জন্য, আবার তোমরা স্পেশাল করে খাস করে স্পেশাল করে দোয়া করো রব্বি গফিরলি, আল্লাহ তুমি প্রথমে আমাকে মাফ করে দাও। প্যান্ডেলের খরচ করেছে কারা? জালাল আহমদের পরিবার। আর আপনি দোয়া করতেছেন আল্লাহ প্রথমে আরে মাফ কর, আরে মাফ কর। আমাদের জালাল আহমদ ন তারা ওয়াসানো আগে হন রব্বানা রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমাকে মাসুম বানিয়ে দাও, আমাকে নিষ্পাপ বানিয়ে দাও, আমার তওবা কবুল করে নাও। আল্লাহ কেন বলছেন জানেন? আপনি যখন নিষ্পাপ হয়ে যাবেন, আপনি যখন গুনাহ মাফ হয়ে যাবেন, আপনার গুনাহ যখন মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, আপনার দোয়া তখন নিশ্চিত কবুল হয়ে যায়। আপনি নিষ্পাপ হয়ে গেলেন, আপনি এখন দোয়া করবেন ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ রে আমাকে মাফ করেছো, আমি তো মাফ পেয়ে গেলাম, এখন আমার মা বাবাকে মাফ করে দাও। আপনি প্রথমে নিজের জন্য দোয়া করলেন, নিজেকে মাফ করাইলেন, আল্লাহ আপনাকে মাফ করলো। আবার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি মাফ পাওয়ার পরে মোনাজাত বন্ধ করিও না, মোনাজাত বন্ধ করে দিও না। মোনাজাত বন্ধ না করে তুমি তারপরে দোয়া করো ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাবা জীবিত হোক মৃত হোক, জীবিত হোক জীবিত হোক মৃত হোক, দুইজন মৃত হোক দুইজন জীবিত হোক, একজন জীবিত হোক একজন মৃত হোক, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আপনার গুনাহ মাফ হয়ে গেল, আপনার মা বাবার গুনাহ মাফ হয়ে গেল। এরপর আল্লাহ বলছেন তুমি বন্ধ করিও না মোনাজাত, বন্ধ করিও না মোনাজাত, তোমার দোয়া বন্ধ করিও না। এরপরে তুমি দোয়া করো ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। তুমি মাফ পেয়ে গেলা, নিষ্পাপ হয়ে গেলা, তোমার মা বাবা নিষ্পাপ হয়ে গেল, এখানে তোমার দায়িত্ব শেষ নয়। তারপরে তুমি দোয়া করো ওয়ালিল মুমিনিন, আল্লাহ পৃথিবীর জমিনে যত ইমানদার বান্দা আছে, যত মুসলমান আছে, যত কলমা পড়ো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা পড়োয়া যারা, এই কালমাকে বিশ্বাস করেছে যারা, এই কালমাকে মেনেছে যারা, এই কালমাকে মেনে আমল করেছে যারা, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সেই মানুষটা কি বাংলাদেশের নাকি ফ্রান্সের, সেই মানুষটা কি ফিলিস্তিনের নাকি আমেরিকার, সেই মানুষটা কি
কুয়েতের নাকি সৌদি আরবের কোনো পার্থক্য নাই। সেই মানুষটার বাড়ি কি বাঁশখালী নাকি চট্টগ্রাম কোনো পার্থক্য, সেই মানুষটার বাড়ি কি চট্টগ্রাম নাকি নোয়াখালী কোনো পার্থক্য, সেই মানুষটার বাড়ি কি বাংলাদেশে নাকি ইন্ডিয়ায় কোনো পার্থক্য, সেই মানুষটার বাড়ি কি বাংলাদেশে নাকি পাকিস্তান কোনো পার্থক্য নেই। গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে যেভাবে দেখেন পাকিস্তানের মানুষকে দেখেন কিনা? দেখেন। আপনার যেভাবে রব তিনি আমেরিকার মানুষের জন্য তিনি রব, ঠিক নেই কথা বলেন, আমেরিকার মানুষের জন্য তিনি রব। আল্লাহ বলছেন ওয়ালিল মুমিনিন, এটা বহু বচনের শব্দ। তামাম পৃথিবীতে যত ইমানদার বান্দা আছে সকল ইমানদার বান্দা বান্দার গুনাহগুলো মাফ করে দাও। সকল ইমানদার বান্দা বললে ওখানে মরহুম জালাল আহমদ আছে না নাই? আছে। জোরা বলেন। আছে। আপনার বাবা আছে না নাই? আছে। আমার বাবা মরহুম ইদ্রিস আছে না নাই? আছে। এই জসিমউদ্দিন নোমানের বাবা মৌলানা আব্দুল হাকিম চৌধুরী পাড়া আছে না নাই? আছে। আপনার বাবা, আমার বাবা, আমার দাদা, আপনার দাদা মরহুম জালাল আহমদের বাবা দাদা পূর্বপুরুষ হাসান এবং হোসাইন যারা আছে তারা ভাই বারাদার সবার আত্মীয় স্বজন মুরব্বীদের সবার নাম লিল মুমিনিনের ভিতরে লিপিবদ্ধ আছে না নাই? আছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দা, যখন তুমি দোয়া করেছো আমার নবীর মাহফিলে এসছো, আমি আল্লাহ আজ পর্যন্ত যত পাপ করেছে মাফ করে দিলাম। আল্লাহ পারে? পারে। বলেন পারে। পারে? পারে। মাফ করতে কোনো অসুবিধা আছে? না। নবীর মাহফিল যেখানে, এখানে মাফ তো নিশ্চিত। এর কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, কোরআন সুন্নাহ চর্চা হয়, ঠিক না বেটি? ঠিক। আবার সূরা হাসরে যে আয়াতটা পড়েছিলাম কি বলেছেন আল্লাহ? এটার সাথে মিলে বললাম রব্বানা গফির লানা, আমাদের সবাইকে মাফ করে দাও। সবাই বলল ওখানে নিজেও আছে, মা বাবাও আছে। কথা বলেন না ভাই, নিজেও আছে, মা বাবাও, ইমানদার, গোটা বিশ্বের ইমানদার। সবাই। এখানে আল্লাহ পাক তিনটা ক্যাটাগরি করে ভাগ করেছেন, ওখানে কোন ক্যাটাগরি ছাড়া ডাইরেক্ট বলেছেন। আবার ওখানে আরেকটা কথা বলেছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সুবহানাল্লাহ, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমার ভাই, ভাই বলতে মারফেরের ভাই না, ঈমানি ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা শুনো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহরে আমার ভাই যারা ইমানদার ভাই, মুমিন ভাই, গোটা বিশ্বে তাম পৃথিবীতে যত ইমানদার বান্দার ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, ঈমানের সাথে আমার আগে চলে গিয়েছে, আমি পিছনে পিছনে আসতেছি, তারা আগে চলে গিয়েছে। সাবাকুনা মানি আমি একই পথের প্রতীক, আমিও যাচ্ছি তারাও যাচ্ছে, আমিও যাচ্ছি তারাও যাচ্ছে। এই রাস্তা থেকে মিসরা জামে মসজিদে আমিও যাচ্ছি তারাও যাচ্ছে, তারা আমার আগে চলে গিয়েছে, তারা আমার আগে চলে গিয়েছে। দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফনের পরে তাদের মাটি চাপা দেওয়া হলো, আমি সামনে যাচ্ছি এবং তাদেরকে বলছি ভাইয়েরা আমার, তোমরা চিন্তা করিও না, টেনশন হইও না, তোমরা যাও যাও কবরে যাও, আমি আমার রিজিক যা ছিল শেষ করে তোমার সাথে সাথে মুলহিকুন, আমিও তোমার সাথে এসে জড়িত হচ্ছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে এখানে কি বোঝা গেল? যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করার জন্য শিখাচ্ছেন কে? আল্লাহ। আজকের ইসালে সোয়াবের মাহফিলে বিশ্বের মুসলমানের জন্য দোয়া হবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের জন্য দোয়া হবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশ বলেন, ফিলিস্তিন বলেন, সৌদি আরব বলেন, গোটা বিশ্বের মুসলমানের জন্য আমি আপনি এই বইটিতে বসে দোয়া করলে আল্লাহ যদি মাফ করে দেয়, এদের গুনাহ মাফের উসিলায় আল্লাহ আমাদেরকেও মাফ করলে আল্লাহর ধনভান্ডার কমতি হবে না। আল্লাহ মাফ করতে পারেন এই বিশ্বাস করে আপনি মোনাজাত করেন, দোয়া করেন, আরামের ঘুম হারাম করে আমিন চলে আসেন, ঠিক না বেটি? যখন আপনি আমিন আমিন বলবেন, আল্লাহ বলছেন তোমার আমিনকে আমি কবুল করে নিলাম, কবুল করে নিলাম, মাফ করে দিলাম। ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা সুম্মা ইহতাদা। সুবহানাল্লাহ। তো অন্য আয়াত আল্লাহ বলেছেন
ইন্নী লাগাফার, নিশ্চয় আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমাশীল, অবশ্যই অবশ্যই ক্ষমাশীল। শুধু ক্ষমাশীল না, সবচেয়ে বড় ক্ষমাশীল। কার জন্য? লিমান তাবা, যে তওবা করে। কি করে? তওবা করে, পাপ থেকে ফিরে, পাপ থেকে ফিরে আসে, গাদ্দারি করে না, বেয়াদবি করে না, আমি বড় সেটা বলে। আল্লাহর নবীর মাহফিল, বক্তাকে সেটা দেখার দরকার নেই, কোন হুজুর আসছে সেটা দেখার দরকার। আমি দেখবো এটা একটা মাহফিল, এটা কোরআনের মাহফিল, সুন্নাহর মাহফিল, ইজমার মাহফিল, কিয়াসের মাহফিল। কোরআনের কথা হবে, ইসমার কথা হবে, সুন্নাহর কথা হবে, নবীর দরুদের কথা হবে, হাদিসের কথা হবে। সুতরাং কে বলছে সেটা না দেখে যারাই বলছে আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। আজকের ইসরায়েলের সওয়াবের মাহফিলটা করাতে গোটা এলাকার মানুষকে তারা জানান দিয়েছে এই ধরনের ভালো কাজ করলে সওয়াব আছে না নাই? আছে। লাভ আছে না নাই? আছে। আবার দেখবেন অনেক সমালোচকও, আছে। অনেক সমালোচকও, অনেক সমালোচকও আছে। মানুষকে দেখাবেল্লা করে, মানুষকে দেখানোর জন্য করতেছে, এমনি করতেছে, অমনি করতেছে, এটা গামাতা নাই, এটা অ্যাং করে, হয়তো অন করে, এরকম সমালোচক আছে না নাই? আছে। আপনার পিছনে, আপনার চলার পথে আপনার পিছন থেকে ধরে টান দেওয়ার মানুষের অভাব নাই। ঠিক না বেটি? আপনি সামনে যাচ্ছেন, আপনাকে পিছন থেকে ধরে টান দেওয়ার মানুষের অভাব নাই। কিন্তু আপনাকে সামনে যাচ্ছেন আর একটু সামনে বাড়াই দেওয়ার মানুষের অভাব। ঠিক না বেটি? এরা কেন এই কাজটা করবে? এই জালাল আহমদ এত কি মানুষ ছিল, এত কি এলাকার সর্দার সমাজপতি ছিল, তার দুইটা ছেলে আলেম হয়ে গেল। হিংসা আছে না নেই? কথা বলেন না, হিংসা আছে না নেই? একটা ছেলে হাফেজ হয়ে গেল, আরেকটা ছেলে আর দুজন আলেম হয়ে গেল। এই জালাল আহমদের এত কি যোগ্যতা ভাই? বাবা বাবা পিতা কি ছিল সেটা বড় কথা নয়, তার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার জিম্মাদার কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই মরহুম জালাল আহমদ যখন মৃত্যুবরণ করছে, এই ছেলেগুলা তখন মাটির সাথে কথা বলছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? মাটির সাথে কথা বলা ছেলেদেরকে ধীরে 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 ক্রমাগত ভাবে তুলতে 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 আল্লাহ আলেমে দিন বানাই দিলেন, হাফেজে কোরআন বানাই দিলেন, আলেমে হক্কানি বানাই দিলেন। এটাই তো আল্লাহর দয়া। ঠিক না বেটি? এটাই তো আল্লাহর রহমত, এটাই তো আমরা চাই। আজকের যে গরিব সে আগামীতে গরিব থাকবে না, আজকে যার কিছু নাই সে এরকম আগামীতে থাকবে না, আল্লাহ তাকে দিতে। আজকে যার সব আছে আগামীতে তার কিছু নাও থাকতে পারে। ঠিক না বেটি? আজকে যার সব আছে আগামীতে তার সবকিছু নাও থাকতে পারে। সুতরাং অহংকার করা কোনো সুযোগ, নাই। হিংসা করা কোনো সুযোগ, কেউ কাউকে আমরা হিংসা করব না, অহংকার করব না, ভালো পথে, সৎ পথে, দ্বীনের পথে, ধর্মের পথে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা সাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা इस तरह तैबा में पहुंचा दे बता प्यारे नबी, तो खाली आर दर पारे नबी भी दौर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना মাওলানা মুহাম্মদ। অসুবিধা হচ্ছে, সমস্যা হয়, আর দুই কলমা কি বলবো না কেমন করে দেব? থাকবেন? থাকবেন? মাশাআল্লাহ।
আজকে মরহুম জালাল আহমদ রিসালাত সবার মাহফিলটা এমন একটা সময়ে, কালের পরিক্রমায়, সময়ের আবর্তনে বিবর্তনে, সময়ের পরিবর্তনে এমন একটা সময় হলো যেই মাসে আল্লাহর নবীদের পরে শ্রেষ্ঠতম যিনি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবসের মাস। সুবহানাল্লাহ। এই মাসের 22 তারিখ, কয় তারিখ বলেন, কয় তারিখ? 22 তারিখ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার নবীর সাথে হাজির হয়েছেন। আমার নবীর সাথে হাজির হয়েছেন, যার ব্যাপারে কোরআন শরীফে অনেক আয়াত নাজিল হয়েছে, যার পক্ষে কোরআন আয়াত সাক্ষী আছে, যার পক্ষে কোরআন আয়াত প্রমাণ আছে, যার নামে কোরআন শরীফের প্রায় 23টা আয়াত ওই সিদ্দিক আকবরের শানকে স্পেশাল করে বয়ান করেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা জুমার 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত, যাকে আল্লাহ পাক স্পেশাল করে বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে আব্বাস দেখেন, তাফসীর সফওয়াতুত তাফাসির দেখেন, দুররে মনসুর দেখেন, তাফসীর বিল মাসুর গুলা দেখেন, ওই তাফসীরের মধ্যে পাবেন এই আয়াতে কারীমার ইশারা হচ্ছে দুইটা মানুষের দিকে। একজন হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, একজন হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হচ্ছেন আফদালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ব্যক্তিটা সিদ্দিক আকবরের শান, আল্লাহর নবীর শান একসাথে একই সাথে আয়াতে কারীমায় আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। সূরা জুমার 33 নম্বর আয়াত 33 আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম জাআ বিহি ওয়াল্লাযী জাআ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ওয়া সাদ্দাকা আবু বকর as-Siddiq রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আনিত বিধান, বিধিবিধান, নবীজির আনিত বিধিবিধানকে যিনি মনে প্রাণে নিরঙ্কুশ বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, সন্দেহ মুক্ত সন্দেহাতীত ভাবে তিনি বিশ্বাস করেছেন, আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনা করি মেরাজুন নবীর ঘটনার সাথে তিনি সিদ্দিক আকবর হয়েছেন। এটা যেভাবে সত্য, মেরাজুন নবীর ঘটনাকে বিশ্বাস করে তিনি সিদ্দিক আকবর নবীজি উপাধি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে উপাধি আসছে, এটা যেভাবে সত্য, অনুরূপ আরেকটা সত্য হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, এই সিদ্দিকটা তিনি শুধু মেরাজুন নবীর বিশ্বাসের পরে পান নাই, এটা আহলে মারওয়ার মধ্যে আল্লাহ সিদ্দিক আকবরকে দিয়েই দিয়েছেন। একটা হচ্ছে নতুন ভাবে পাওয়া, আর একটা হচ্ছে আগে থেকে পাওয়া জিনিসকে প্রচার করা। একই নি কথা বলেন। এখন পাইলাম এক হিসাব, আগে থেকে পেয়ে এসছি ওটা প্রচার করলাম, ভিন্নতা আছে না নেই? আর সিদ্দিক আকবর হচ্ছে এটা এমন সিদ্দিক যাকে সিদ্দিক আকবর আল্লাহ সৃষ্টি করার সময় সিদ্দিক বানিয়ে নয়, শুধু সিদ্দিক নয়, ইমাম ও সাদিকিন বানিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইমাম ও সিদ্দিকিন বানিয়ে সৃষ্টি করেছেন, যিনি সিদ্দিকিনদের সর্দার। সুবহানাল্লাহ। যিনি সিদ্দিকিনদের সর্দার। সিদ্দিকিন মানে কি? আর মুহাদ্দিসের দিকে আছে না নেই? হবে আছে তো? ও তুই কি? হ্যাঁ, আবু সিদ্দিক নামটাই, নামের কারণে তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই নামের কারণে সিদ্দিক আকবরের নামের কারণে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যবাদী নয়, শুধু সাদেক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। সাদেক মানে যিনি সত্য কথা এখন বলেন, সত্য কথা বলেন, আর সিদ্দিক হচ্ছে যিনি সত্য কথাও বলেন এবং যার মুখ দিয়ে স্লিপ অফ টাং হলে, মনের অজান্তে কোনো শব্দ বের হয়ে গেলে ওটা যদি অবাস্তব হয়, আল্লাহ সেটা বাস্তব করে দেন, ওনার নাম সিদ্দিক। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে একজন মহিলা আশিক রাসূল ছিলেন, তার বাবা
তার স্বামী, তার ছেলে। কয়জন? কথা বলেন না। তার বাবা, তার স্বামী, তার ছেলে উহুদের ময়দানে গিয়েছেন। ওই মহিলা সংবাদ পেল আল্লাহর নবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। উহুদের যুদ্ধে ওই মহিলা সংবাদ পেয়ে গেল আল্লাহ প্রিয় নবী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সেই মহিলার ঘরে থাকতে পারে না, ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর নবীর প্রেম ছিল, মহব্বত ছিল অতুলনীয়, অভাবনীয় মহব্বত ছিল, এত প্রেম ভালোবাসা ছিল। সেই মহিলা নবীর শাহাদাত সংবাদ শুনে আর ঘরে বসে থাকতে পারলেন না। উনি ঘরতে বের হয়ে উহুদের ময়দানে দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে একটা কাফেলা সামনে আসলো, অনেকগুলা মানুষ সামনে আসলো, মুসলমান সাহাবায়ে কেরাম। তাদেরকে জিজ্ঞেস করলো, ভাইরা আমার নবীজি কাইফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছেন? ওই কাফেলা বললে, হে মহিলা শুনো শুনো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। তুমি কি শোনো না তোমার পিতা শহীদ হয়ে গেছে? তুমি কি শোনো নাই তোমার পিতা শাহাদাত বরণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ শুনেছি। সাথে সাথে তুলে দিন, আল্লাহ আমার পিতাকে তুমি শাহাদাতের মর্তবা দান করেছো, শহীদ বানিয়েছো। আমার পিতাকে তুমি শহীদ বানিয়েছো, আমাকে শহীদের কন্যা বানিয়েছো। আমি খুশি, আমি খুশি। কিন্তু আমি আমার নবীকে চাচ্ছ চোখকে সরাসরি না দেখলে তোমাদের কথাই মন ভরবে না, তোমাদের কথাই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস হলো, মনের শান্তি পাচ্ছি না। ওই মহিলা বললাম, আমার পীর শহীদ হয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আমার সামনে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিল। আমার নবী বুঝতেছিলেন। আর একটা কাফেলা আসলো, প্রশ্ন করলো, নবীজি কেমন আছেন? তারা বলল ভালো আছে। আবার তারা বলল, তুমি কি শোনো নাই তোমার ভাই শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন? সেই মহিলা কান্না করে না, তারা বলছে ভাইয়েরা আমার। ও মহিলাটা বলছে, শোনো শোনো, আমি কান্না করছি আমার ভাইয়ের জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমি কান্না করছি আমার নবীজির জন্য। আমি আমার প্রিয় নবীর জন্য কান্না করতেছিলাম। আমার ভাই শাহাদাত বরণ করেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমার ভাইয়ের ওসিলায় আল্লাহ আমাকে একজন শহীদের বোন বানিয়েছেন। আবার সামনে চলে গেলেন, সামনে গিয়ে দেখতেছেন ওনার আরেকটা কাফেলা আসলো, যে কাফেলার মধ্যে সিদ্দিক আকবরও সাথে ছিলেন। যে কাফেলায় সিদ্দিক আকবর ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই মহিলা গিয়ে বলল, ওই মহিলা জিজ্ঞেস করলো, প্রথমে সাক্ষাতে জিজ্ঞেস করলো, নবীজি কেমন আছেন? সবাই বলল ভালো আছেন। তুমি কি জানো না তোমার ছেলে শাহাদাত বরণ করেছে? তোমার ছেলে একবার শুনেছেন বাবা শহীদ হওয়া, আবার শুনলেন ভাই শহীদ হলো, আবার শুনলেন ছেলেও শহীদ হলো। একবার বলেন, যেই মেয়েটার, যেই মহিলা বাবা শহীদ হয় একই যুদ্ধে, ভাই শহীদ হয় একই যুদ্ধে, আপন ছেলে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন। তিনি বলেন, আল্লাহ আমার বাবা, আমার ছেলে, আমার ভাই, আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আমার টেনশন নেই, আমার টেনশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। যদি বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সাক্ষাৎ হলো, তিনি বললেন, হে মহিলা শুনো শুনো, তোমার পিতা শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে, কিন্তু তোমার ছেলে সুস্থ আছে। ছেলে নামাজের ছেলে, অথচ আগের কাফেলা বলছে ছেলে শহীদ হয়ে গেছে, আর সিদ্দিক আকবর বলতেছেন না তোমার ছেলে কি আছে? সুস্থ আছে। আসলে ওনার ছেলে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে এখন নবীজির দরবারে সিদ্দিক আকবর, সাহাবায়ে কেরাম, শত শত সাহাবী বসা আছেন। ওই মহিলা আসতেছেন, আল্লাহ নবী সাথ করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ওই মহিলাটা আসছে, তার পিতা শহীদ হলো, তার ভাই শহীদ হলো, তার ছেলেও শহীদ হলো। এখন তাকে আমি কি বলে সান্ত্বনা দেব? সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকের আমরা মুসলমান, কি বলে আমরা তাকে সান্ত্বনা দেব? ওই মহিলাটা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ,
আমি চিন্তা করি না বাবার জন্য, চিন্তা করি না ভাইয়ের জন্য, চিন্তা করি না ছেলের জন্য। আপনাকে এখন সুস্থ দেখেছি, আমার মন প্রাণ উজাড় করেছি, আমি খুশি, আমার মধ্যে কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। এদিকে মহিলাটা শুনেছে, সিদ্দিক আকবর বলেছেন তোমার ছেলে কি আছে? সুস্থ আছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীর দরবারে যাও, ওই নবীজিকে সংবাদ দাও যে ওনার ছেলেকে শহীদ হয়েছে, আমি আল্লাহ আবার তাকে নতুন জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। কার মুখের কথাই? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথাই আমি আল্লাহ তাকে আবার পুনর্জীবন দান করেছি, আবার হায়াত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জাল্লা শানু আজকে সিদ্দিক আকবরকে একটা সালাম দিয়েছেন। সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন, ওনার জবানে বের হয়ে গিয়েছে মালিক বিন দিনার, মালিক বিন দিনার মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আমি আল্লাহ তাকে আবার হায়াত দান করেছি। জিবরাইল আমিন আসে বলতেছেন, কিছুক্ষণ পরে দেখতেছিলেন একজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত, রক্তমাখা শরীর, রক্তমাখা পোশাক, রক্তমাখা শরীর নিয়ে হেঁটে হেঁটে আসতেছেন আমার নবীজি। মুস্কে এসে বললেন, দেখো দেখো, যা মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার আগমন করেছে। আমার বিশ্বাস করে দেখো দেখো, মালিক বিন দিনার আগমন করেছে। আমার আল্লাহ এই মালিক বিন দিনারকে সিদ্দিক আকবরের জবানে বের হয়েছে, সে মৃত্যুবরণ করে নাই, শাহাদাত বরণ করে জীবিত আছে। আল্লাহ তার শহীদ হওয়ার পরও আল্লাহ তাকে আবার হায়াত দান করেছেন সিদ্দিক আকবরের জবানকে বাস্তবায়ন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার নাম হচ্ছে সিদ্দিকিন, সিদ্দিকিনদের ইমাম। সুবহানাল্লাহ। আমরাও সত্যবাদী হওয়ার চেষ্টা, বলেন না চেষ্টা, আরো জোরে বলেন চেষ্টা। মিথ্যা কথা বলবো, মিথ্যা সাক্ষী দেব, টাকার লোভে, সম্মানের লোভে, পদের লোভে মিথ্যার আশ্রয় নেব, দলের লোভে, পক্ষের লোভে, পার্টির লোভে, এটা আমার মানুষ, সেই জন্য মিথ্যা কথা একটু, আমার মানুষ তার জন্য একটু কি বলি, মিথ্যা বলি। বন্ধু আমার মিথ্যা কথা বলি, আমার বাড়িওয়ালা মিথ্যা কথা বলি, আমার আত্মীয় মিথ্যা কথা বলি না। মিথ্যা সকল পাপের উম্মুল খাতায়া, সকল পাপের মূল। ওই মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দিলে জিন্দা কলব মরে যাবে, জিন্দা কলব। এই জন্য যারা মিথ্যা কথার চর্চা করে, বেশি মিথ্যা কথা বেশি বলে, মিথ্যা সাক্ষী দেয়, এদের কলব জিন্দা, এ মানুষ জীবিত, মানুষ জীবিত, মানুষ জীবিত, এর কলব মরা। কলব কি? এ মানুষ জীবিত হলো, কলব মরা। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সুতরাং আজকে আমরা দেরি না করে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। ইসালে সব মাহফিল মা বাবার জন্য, মুরব্বিদের জন্য দরকার আছে না নেই? আছে। শুধু বলেন আছে না নেই? আগামীতে আমরাও আমাদের অবস্থানে, আমাদের বাড়ি করে, আমাদের মতো করে, আমাদের যোগ্যতা মোতাবেক, যার যার তৌফিক মোতাবেক আমরা চেষ্টা করবো, আল্লাহ পাক কবুল করুক, আমিন। আর জোরে বলি আমিন। আজকের মাহফিলে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, মেহমানদারি করেছেন, মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন, এরা সব কিছু পিছনে যদি নিয়ত ঠিক থাকে, নিয়ত যদি থাকে, আয় হাবাই দিয়ে আর হাবা বেল্লাই নামাতে, আয় হাবাই দিয়ে আর হাবা বেল্লাই, তাহলে খামার পরিবর্তে খানা পাইব, মগর সব পাইত না। খানার পরিবর্তে দামি, ইয়াত দামি খানা পাইব, দামি দামি রেস্টুরেন্টে থাকতে পারিব, দামি জায়গায় থাকতে পারিব, ভালো জিনিস থাকতে পারিব, মগর সোয়াব, সোয়াব, সোয়াব নির্ভর করে কিসের উপর জানেন? নিয়তের উপর। কিসের উপর? ওদিকে আমি যাব না, নিয়তের উপর। আলহামদুলিল্লাহ ওনাদের নিয়ত ভালো, ওনাদের নিয়ত ভালো।
এতগুলো ওলামায়ে কেরাম, এতগুলো ওলামায়ে কেরাম, একজন আলেম দিলেও যথেষ্ট একটা মাহফিলের জন্য, ঠিক না বেটি? আর এতগুলো আলেম ওলামা আসছেন, হাফেজ কোরআন এসছেন, আপনারা এসছেন, মুরব্বীরা এসছেন, নামাজি আল্লাহওয়ালা বান্দারা এসছেন। একজনও যদি আল্লাহওয়ালা বান্দা থাকে, ওনাদের উসিলায় সবার দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কি না? যে বলেন ঠিক কি না? আমি প্রস্তাবনা দেব, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়লে সে অন্তত আলেম হতে পারুক আর না পারুক, সে আদব কায়দা শিখবে, মাসালা মাসাইল শিখবে, দোয়া দরুদ, বলি না দোয়া দরুদ শিখবে। মা বাবা মারা গেলে কোন দোয়া পড়বে সেটা জানবে, জানাজার নামাজে কোন দোয়া পড়ে সেটা জানবে, কবরস্থানে গিয়ে কোন দোয়া পড়ে সেটা জানবে। আপনার পরকালের সম্পদ হবে যদি মাদ্রাসায় পড়ে, ঠিক না বেটি? আমাদের মাইসরা গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আছে না নেই? এটা সরকারি মাদ্রাসা। আমরা ভাগ্যবান, আমাদের এলাকায় একটা সরকারি মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ বলেন। এটা পুরো এলাকাবাসীর সম্পদ, ঠিক না? মাইসরা গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এটা আমাদের পুরো এলাকাবাসী, পুরো পতেঙ্গাবাসীর সম্পদ, ঠিক না বেটি? ওই মাদ্রাসার প্রতি সুনজর, ভালো নজর, ভালো খেয়াল রাখার দরকার আছে না নেই? দান সদকা করার দরকার আছে না নেই? মাদ্রাসার লেখাপড়া মান দিকে আপনি ছাত্রও দিবেন, ছাত্রীও দিবেন, ওখানে মাশাআল্লাহ এখন ছাত্রের কোনো অভাব, আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের মাদ্রাসা আল মুস্তাফা হক্কানিয়া সুন্নিয়া মাদ্রাসা এটা সরকারি না, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, কেজি স্কুলের মতো। বেতনও বেশি, ফরাও বেশি, লেখাপড়া মানও বেশি। কারণ কম, এখানে যেহেতু সরকারি কোনো টাকা পয়সা নাই, বেতন একটু না নিলে শিক্ষকরা চলবে কেমনি, ঠিক না বেটি? বেতন যদি না নিলে শিক্ষকরা চলতে পারবে? তা আপনার ছেলে মানুষ করবেন, আপনার ছেলেকে পড়াবে, আপনি যদি মাসিক সম্মানীটা বরাবর দেন, তারা যদি স্বাচ্ছন্দ্যে দেখে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর আছে? সুবহানাল্লাহ। ছাত্র ভর্তি হচ্ছে বর্তমানে, ছাত্রছাত্রী বেতন বেশ বড় কথা না। কোনো গরিব অসহায় মানুষ থাকলে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি, বই দিয়ে হোক, বেতন কমিয়ে হোক, বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করি, হেল্প করি। ইনশাআল্লাহ আপনার একটা ছেলেকে মাইসরা গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসায় দেন, এটা আমাদের সরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি আমাদের আল মুস্তাফা হক্কানিয়া সুন্নিয়া মাদ্রাসায় ওখানে স্থান কম, জায়গা কম, কম ছাত্র নিয়ে পড়া হয়। অল্প ছাত্র বললে ওখানে পড়ার লাগার মানটা ভালো হয়, ঠিক না? ছাত্রদের সাথে শিক্ষকদের একটা কমিউনিকেশনটা ভালো হয়, যোগাযোগটা ভালো হয়, পড়া আদান প্রদানটা ভালো হয়। প্রাইভেটলি পড়ানো যায়, প্রাইভেট প্রতিষ্ঠানের মতো একেবারে প্রাইভেটলি পড়ানো যায়। আপনার একটা ছেলে হোক মেয়ে হোক আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন। ক্লাস 9ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি শুরু হয়েছে, বর্তমান চলমান। ইতিমধ্যে মাশাআল্লাহ অনেক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, ফর্ম নিচ্ছেন, আগামীতেও নেবেন। আপনাদের আন্তরিকতা, মায়া মমতা, ভালোবাসা, আমরা টাকা চাই না, আমরা বলতেছি না আপনি জাকাত দেন, ফিতরা দেন, না। আমরা জাকাত ফিতরা বলছি না, আপনি ছেলে দেন। আপনার ছেলেকে ভালো ছেলে বানানো লেখাপড়ার জিম্মাদারি আমাদের। আপনি যদি ছেলেটা দিবেন, তার জিম্মাদারি আমাদের। কোনো অসুবিধা আছে? যেটা বলে আজকে মৌলানা হাসান চিশতি, উনি ওই মাদ্রাসার সহসভাপতি, সুবহানাল্লাহ বলেন, আরো যেটা বলেন। আমাদের এলাকায়, আমাদের প্রতিষ্ঠান, আমাদের এলাকার ছেলে ওখানে দায়িত্ব পালন করলে ভালো না খারাপ? হকদার না? কথা বলেন, হকদার না? এই জন্য হকদার বিষয়টা আমরা খেয়াল করি। আবার হাসানের পাশাপাশি ওনার ছোট ভাই হাফেজ আনোয়ার, উনিও শিক্ষক, মাশাআল্লাহ, অ্যাক্টিভিটি ভালো, দক্ষতা ভালো, আন্তরিকতা আছে, ছেলে মেয়েদের পড়ানোর চিন্তা চেতনা আছে। একটা উপযুক্ত গাইড বর্তমান ছেলেদের জন্য ফরজ। এখন ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে গাইডের অভাবে। কিসের অভাবে? গাইডের অভাবে। বাবা তাকে বিদেশ, বাবা তাকে চাকরিতে, বাবা তাকে ডিউটিতে, মা তাকে রান্না করে, এই ছেলেকে দেখার কেউ নাই। যদি কোনো একটা শিক্ষক গাইড করে, ওই ছেলেটা মানুষের মতো মানুষ হবে, ঠিক কিনা? আমি দেখেছি আমার হাতে, আমাদের হাতে অনেক ছেলে মেলে, মা বাবা বিদেশ, বাবা বিদেশ ছিল বিদায় টাকা দিয়েছে, টাকার কোনো অভাব, কিন্তু শেষ পর্যায়ে ছেলেটা হয়তো একটা পর্যায়ে গিয়ে লেখাপড়া থেকে নেমে গিয়েছে, ভালো আলেম হতে। কিসের অভাব? টাকার অভাব না। বাবার তো টাকার অভাব নেই, বিল্ডিং এর অভাব নেই, জায়গার অভাব নেই। অভাব কি ছিল? গাইড। অভাব কি? গাইড। ইনশাআল্লাহ আমাদের ওখানে আমরা স্পেশালি গাইড করি। দর্শন নিজামের ব্যবস্থা আছে, প্রাইভেটের ব্যবস্থা আছে, ফুরকানিয়ার ব্যবস্থা আছে।
একটা ছেলেকে গাইড করার যাবতীয় পদ্ধতি ওখানে আছে। আল্লাহ পাক আপনাদের সহযোগিতা হচ্ছে, আপনার একটা ছেলে দেন, এটা নিয়ে দেন, বাকি সবগুলো অন্যান্য জায়গায় দেন, একটা এখানে দেন। আমরা চাচ্ছি কয়টা? একটা কথা বলেন না, একটা আমরা হচ্ছে একটা ছেলেকে দেন। 1 বছর 2 বছর দেখবেন, যদি লেখাপড়া ভালো না হয় নিয়ে যাবেন, ঠিক আছে? লেখাপড়া যদি ভালো না হয় আপনি বেতন যা দিয়েছেন এগুলো ফেরত নিয়ে নেবেন। আর যদি লেখাপড়া হয় বেতন দেওয়ার পর আরো কিছু বাড়ায় দিবেন, বকশিস দিবেন। অসুবিধা আছে? কি বলেন? অসুবিধা আছে? আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া নবী